বিডের কাছ থেকে আপনাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি সুধা সদনের সামনে, যেখানে থাকতেন সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেই বাড়িতেই থাকতেন সেই সুধা সদনে এর আগে যেমনটি জানেন, আসলে দেখাচ্ছিলাম আপনাদের যে ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাড়িতে কিন্তু হামলার পরবর্তী সময় 5ই আগস্টের পরবর্তী সময় ভাঙচুরের ঘটনা, এবং গতকাল রাতে কিন্তু পূর্ব ঘোষণা অনুযায়ী, যদিও ছিল রাত 9টায়, আসলে সেখানে বুলডোজার দিয়ে ভাঙচুরের ঘটনা চালানো হবে, কিন্তু এর পূর্বে কিন্তু সন্ধ্যা 7:30টার পরবর্তী সময় কিন্তু শিক্ষার্থী এবং জনতা মিলে সেখানে কিন্তু ভাঙচুরের ঘটনা চালায়, এবং পরিশেষে কিন্তু রাত 11টার পরে কিন্তু এখানে কিন্তু ভাঙচুরের ঘটনাগুলো চলমান থাকে। এবং এর পরেই দেখেছি যে সুধা সদনে, শেখ হাসিনার বাড়ি যে সুধা সদন, সেই সুধা সদনে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়েছে, এবং এখনো কিন্তু ভেতরে কিন্তু আগুন জ্বলছে। এবং আরেকটি জিনিস বলে রাখি, এখানে যারা নিম্নবিত্ত আছেন বা এখানে যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, তারা কিন্তু এখানকার যেই আসবাবপত্র বা লোহা লক্কর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছেন। এবং একই সাথে আপনারা যেমনটি জানেন যে এই জায়গাটিতে কিন্তু এই জায়গাটিতেই কিন্তু শেখ হাসিনা থাকতেন, এবং মাঝে মধ্যে কিন্তু তিনি কিন্তু আসতেন। এবং একই সাথে কিন্তু গতকাল রাতেই কিন্তু এক্সকেভেটর এবং বুলডোজার, প্রথম বুলডোজার আনা হয়েছিল, এবং সেটি দিয়ে যদিও আসলে সেভাবে কাজ হয়নি, পরে এক্সকেভেটর এনে সেটি কিন্তু ভাঙা হয়েছে সকালবেলা, যেমনটি দেখাচ্ছিলাম আপনাদের। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এখানেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এবং একই সাথে এখানকার যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন, ছিন্নমূল মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু এখানকার যেই আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং ভিতরে যেমনটি ধোঁয়া উঠছে দেখছেন, এই জায়গাটিতে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে, এবং আজকে সকালেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। এবং যেমনটি জানেন যে এখানে কিন্তু সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি ছিল এটি, এবং এর আগে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই বাবার বাড়ি ধানমন্ডি 32, সেটিতে কিন্তু অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এবং এই মুহূর্তে কিন্তু এই জায়গাটিতে কিন্তু ভাঙচুর এবং অগ্নিসংযোগ যেটি আপনারা দেখছেন, অগ্নিসংযোগ সহ এই ঘটনা কিন্তু চলমান রয়েছে। এবং একই সাথে এখানকার কিন্তু যেই আসবাবপত্র যেগুলো ছিল সেগুলো তো অনেকগুলোই পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানকার যেই লোহালক্কর যেগুলো ছিল সেগুলো এখানকার যে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু নিয়ে যাচ্ছেন কিন্তু যে যার মতো করে। আমরা যে ধানমন্ডি 32-এ যেমন লুটের ঘটনা দেখেছি যে টিন লোহা সেগুলো নিয়ে যাচ্ছিল, এখানেও ঠিক সেম কিন্তু একই ঘটনা কিন্তু ঘটছে। এবং এখানে ভাঙচুর পরবর্তী কিন্তু এই বাড়িটিও কিন্তু এক প্রকার ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, যেমনটি আসলে ধানমন্ডি 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেটি যেমন হয়েছে। এবং আপনারা যেমনটি জানেন যে যেই শেখ হাসিনার যেই গতকালকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছিল যে শেখ হাসিনা এসে কিন্তু বক্তব্য দিবে, এর প্রতিবাদে কিন্তু সারা দেশে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। এবং এরপরেই কিন্তু ছাত্র জনতা পরবর্তীতে কিন্তু যেই পূর্ব ঘোষণা অনুযায়ী বুলডোজার দিয়ে ধ্বংস করা হবে ধানমন্ডি 32, এই ঘোষণা দেওয়া হয়। এবং এর পরবর্তী সময় আমরা দেখেছি যে ক্রেন এনে এবং একই সাথে কিন্তু বুলডোজার প্রথমে এনেছিল, সেটি দিয়ে যদিও ভাঙা শেখানি, পরে কিন্তু এক্সকেভেটর এনে কিন্তু সেটি দিয়ে কিন্তু ভাঙা সম্ভব হয়েছে, এবং অনেকটাই কিন্তু ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে ধানমন্ডি 32-এর বাড়ি। এবং এই মুহূর্তে যে বাড়িটিতে আমরা দাঁড়িয়েছি, এই বাড়িতে কিন্তু শেখ হাসিনা বাড়ি সুধা সদন, যে সুধা সদন পরিচিত ছিল, শেখ হাসিনা মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন। যদিও পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এই বাড়িটিতে কিন্তু তেমন যাতায়াত হতো না শেখ হাসিনার। তিনি কিন্তু তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কিন্তু গণভবনের ভিতরে কিন্তু থাকতেন। এবং সেই গণভবন থেকে কিন্তু গত 5ই আগস্ট কিন্তু পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি গিয়ে কিন্তু ভারতে কিন্তু অবস্থান নিয়েছেন। তো এই বাড়িটিতে যদি একটু উপরের দিকে দেখানোর চেষ্টা করি, এই বাড়িটি কিন্তু পুরো আগুন দেওয়ার পরবর্তী সময় কিন্তু এটি কিন্তু পুরো কালচে হয়ে গেছে আগুনের কালিতে। এবং ভেতরের যেই ধ্বংসাবশেষ যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি একটু বলতে চাই, যে ভেতরেও কিন্তু আসলে কিছু নেই। এখানে যেই
যেই বাড়ির যে গ্লাসগুলো দেখছেন সেগুলো কিন্তু ভাঙা হয়েছে। এখানে যেই কিছু কিছু ছবি যেগুলো দেখতে পাচ্ছি এখানে, যেই শেখ মুজিবুর রহমানের যে নববর্ষের শুভেচ্ছা সহ বিভিন্ন প্রকার ছবি, সেগুলো কিন্তু এখানে ফেলে রাখা হয়েছে। এখানে আসবাবপত্র সহ অন্যান্য যেই এখানকার যেই আলমারি যেগুলো ছিল সেগুলো কিন্তু ধ্বংস করা হয়েছে। এবং ভেতরের চিত্র যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ভেতরে আসলে দেখার মতো তেমন কিছুই নেই। যে এই জায়গাটির মধ্যে আগে যে আসলে কেউ থাকতেন এরকম কিন্তু মনেই হচ্ছে না আসলে। এবং পুরো জায়গাটিতে যেমন দেখছেন, পুরো জায়গাটি ছড়ানো ছেটানো সম্পূর্ণ জিনিসপত্র, যেন কোনো অস্তিত্বই যেন বাকি নেই এরকম কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং একই সাথে কিন্তু এখানে যারা স্থানীয় যারা ছিন্নমূল মানুষ যারা রয়েছেন, দুঃখিত, ছিন্নমূল মানুষ যারা রয়েছেন এবং একই সাথে যারা নিম্নবিত্ত রয়েছেন, তারা কিন্তু এখানকার লোহা লক্কর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। যেমনটি আমরা আপনাদেরকে ধানমন্ডি 32-এ যেমনটি আপনাদের দেখিয়েছিলাম আমরা, সেরকম ঘটনা কিন্তু এখানেও কিন্তু ঘটছে। এবং এখানকার যে জিনিসপত্র সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। এখানকার যে আলমারি বা ধ্বংসাবশেষ যে যতটুকু বাকি ছিল, যে লোহার অংশ যতটুকু বাকি ছিল সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং প্রত্যেক রুম কিন্তু এখন কিন্তু ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে, যেটি আসলে গত 5ই আগস্টের পরবর্তী সময়ে এখানে আমরা যেমনটি দেখেছিলাম যে গত 5 আগস্টের পরবর্তী সময়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। সেই ঘটনার পরবর্তী সময় কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত আবারও কিন্তু এখানে অগ্নিসংযোগ এবং একই সাথে কিন্তু এখানে আমরা দেখেছি লুটের ঘটনা। যেই লুট বলতে শুধুমাত্র এখানকার যেই ছোটখাটো লোহা লক্কর যে কাজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু লুট করা হয়েছে। এবং একই সাথে ধানমন্ডি 32-এর যেই ব্যাপারটি আমরা দেখেছিলাম, ঠিক একইভাবে একই উপায়ে কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে। কেউ বা কেটে, কেউ বা আসলে এমনি যেভাবে পাচ্ছেন সেভাবে। এবং যেমনটি দেখছেন আসলে এখানে কিন্তু কিবোর্ড বা অন্যান্য জিনিসপত্র যেগুলো রয়েছে, এখানের যে লাইট সকেট বা অন্যান্য জিনিসপত্রগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং একই সাথে কিন্তু দরজা যেগুলো রয়েছিল সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং কোনো অস্তিত্বই এক প্রকার নেই বললেই চলে এই বাড়িটিতে এখন। এবং যেমনটি দেখছেন আসলে পুরো ধোঁয়ায় কিন্তু ভরে গেছে, পুরো ঘরটি কিন্তু ধোঁয়ায় ভরে গেছে। এবং একই সাথে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু এই কার্ডের একটি ছবি দেখতে পাচ্ছি আমরা, যে বিভিন্ন ব্যক্তিবর্গের যে কার্ড রয়েছে সে কার্ডগুলো দেখতে পাচ্ছি আমরা। আপনাদের যদি একটু দেখাতে চাই, যেখানে কিন্তু বিভিন্ন ডাক্তার, বিভিন্ন ডিরেক্টরদের কার্ডের কিন্তু বই একটি রয়েছে। এখানে বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির কার্ড, এই কার্ডগুলো কিন্তু ডিরেক্টরদের যে কার্ড সেই কার্ডগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে। এবং এই ঘর যেটি সুধা সদনের, এই ঘরে কিন্তু এই ঘরটি কিন্তু মূলত এই বাড়িটি কিন্তু সুধা সদন পুরোটি ছিল কিন্তু শেখ হাসিনা সাবেক পলাতক প্রধানমন্ত্রী। এবং এখানে কিন্তু বিভিন্ন জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন জনের নম্বর কিন্তু রয়েছে, এরকম কিন্তু এখন পড়ে রয়েছে আসলে। এবং পুরো ঘরটি যদি আসলে বলা যায় এখন একটি ধ্বংসস্তূপ। এখানকার যেই শোবার যেই তোষক থেকে শুরু করে যা যাবতীয় যেমনটি দেখছেন সব কিছু কিন্তু ছড়ানো ছিটানো। এখানকার কোনো কিছু কিন্তু আসলে নেওয়ার মতো আপাতত বলাই যায় যে কোনো কিছু আর বাকি নেই। এখানকার যা যাবতীয় ছিল সবগুলি কিন্তু আসলে এক প্রকার ধ্বংসস্তূপে কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিণত হয়েছে। এবং পুরো বাড়িতে অগ্নিসংযোগ করার পরবর্তী সময় কিন্তু এখানে কিন্তু এখনো কিন্তু আগুন জ্বলছে যেমনটি দেখছেন। এবং এখানে কিন্তু যারা আসছেন এবং রডগুলো সেগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করছেন। এবং এইভাবে কিন্তু তারা কিন্তু এই যে রডগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। এখানকার লোহার যেই অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং পুরো বাড়িটি পুড়ে যাওয়ার পরে এবং ভাঙচুরের পরবর্তী সময় সেটি কিন্তু আসলে এক প্রকার ধ্বংসস্তূপে কিন্তু এই মুহূর্তে কিন্তু পরিণত হয়েছে।
এবং একই সাথে কিন্তু আপনাদের যদি একটু উপরের অংশটি একটু যদি দেখানোর চেষ্টা করি আমরা, যে উপরের অংশে যে দোতলা বা তিনতলায় আসলে কি ছিল সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আপনাদের একটু দোতলায় উঠানোর চেষ্টা করছি এবং এখান থেকে কিন্তু এই যে বাথটাব যেটি রয়েছে সুধা সদনের বাথটাব, সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। সুধা সদনের বাথটাবটি কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই যে বাথটাবটি রয়েছে এই বাথটাবটি কিন্তু এই মুহূর্তে কিন্তু বের করে নিয়ে যাচ্ছেন দুজন। এবং একটু যদি উপরে আপনাদের দেখানোর যদি চেষ্টা করি দোতলার অংশটিতে, তো দেখানোর চেষ্টা করি তাহলে দোতলার এই অংশটিতে কিন্তু এই যে সজীব ওয়াজেদ জয়ের ছবি এখানে রয়েছিল সেটি ভাঙচুর করা হয়েছে। একই সাথে কিন্তু এখানকার রুমের যেই ড্রেসিং বা অন্যান্য আসবাবপত্র সেগুলো কিন্তু ভাঙচুর করা রয়েছে এবং কিছু এখানে সিডি প্লেয়ার রয়েছে এবং এবং পুরো ঘরটি কিন্তু আসলে আর কোনো কিছু বাকি নেই বললেই চলে। পুরো ঘরটি কিন্তু এই মুহূর্তে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত 5ই আগস্টে দেশ থেকে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে, এবং সেখান থেকে কিন্তু এই যে সুধা সদন পরবর্তী সময়ে কিন্তু এখানে যে কম্বল কাঁথা যা যাবতীয় রয়েছে সবগুলোই কিন্তু 5 আগস্টের পরবর্তী সময়ে কিন্তু এখানে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। প্রচুর এই মুহূর্তে কিন্তু ধোঁয়া, ভিতরে প্রচুর ধোঁয়ায় মানে এক প্রকার দেখা যাচ্ছে না এরকম অবস্থা। এবং 2008 সালের যেই শেখ হাসিনার যে ইলেকশনে ম্যানিফেস্টো রয়েছে সেই ইলেকশনে ম্যানিফেস্টো কিন্তু এইভাবে কিন্তু পড়ে রয়েছে কিন্তু এখানে। বিভিন্ন সিডি প্লেয়ার, শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সিডি প্লেয়ার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে ছড়ানো ছিটানো রয়েছে। এবং এখানে যারা আসলে লুট করছেন এই মালামালগুলো তারা কিন্তু ছিন্নমূল। কতগুলো নিয়েছেন এখন পর্যন্ত আপনি? কথা বলতে চাচ্ছেন না যারা আসলে লুট করছে। আমরা একটু আরেকটু উপরে উঠার চেষ্টা করব। একটু যদি উপরে উঠার চেষ্টা করি আমরা এই মুহূর্তে 3 তলায়। এই জায়গাটিও কিন্তু একই ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে। ওইখানে কিন্তু এখনো আগুন জ্বলছে, সেই আগুনের তাপ কিন্তু আমরা পাচ্ছি। সেই আগুনের তাপ কিন্তু আমরা কিন্তু পাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানকার চারপাশটা কিন্তু একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কি কি এখানে দেখতে আছি সবই জ্বলন্ত, এখনো পোড়া জিনিসগুলা দেখা যাইতেছে এবং ধোঁয়া উঠতেছে। আমি বাইরে থেকে দেখা তারপরে ঢুকলাম এবং দেখতে আছি জিনিসপাতি কিছুটা মানে এলোমেলো আছে, কিন্তু লোকজন বের করতে আছে, কিছু ভাঙচুর করতে আছে এবং এখানে অনেক তাপ, আগুনের তাপ আছে। দেখছেন আসলে উনি যেমনটি বলছেন এখানে আগুনের তাপে কিন্তু বিল্ডিং এর এই অবস্থা, এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু এই মালগুলো, যে মালামালগুলো রয়েছেন সেগুলো কিন্তু বের করার চেষ্টা করেছেন। একটু আপনার সাথে কথা বলবো, কি কি পেয়েছেন এখন পর্যন্ত? কি কি পেয়েছেন? নিয়ে দেখা সব কিছু পাইনি। এটাই পাইছেন? হ্যাঁ। আর কিছু পাননি? না।
উনি যেমনটি বলছিলেন আসলে শুধুমাত্র এইটুকুই তিনি পেয়েছেন, এইটুকু বলতে আসলে অনেক বড় একটি জিনিসই তিনি পেয়েছেন। কিন্তু এটা কি ছিল? মূলত পানির একটি ট্যাঙ্ক টাইপ দেখা যাচ্ছে এটি। তো সবকিছু মিলিয়ে আসলে এখানেও কিন্তু লুট চলছে এবং লুট করছেন এখানকার ছিন্নমূল যারা রয়েছেন এবং একই সাথে যারা নিম্নবিত্ত রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু লুট করছেন। এখানকার লোহা লক্কর যেগুলো রয়েছে, যারা লুট করছেন তারা মূলত এখানকার ছিন্নমূল মানুষ যারা রয়েছেন। আমরা কিন্তু কোনো শিক্ষার্থীকে বা কোনো স্থানীয় কাউকে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে কিন্তু পড়েনি। এখানে ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারাই আসছেন এবং তারা এসে কিন্তু লোহার যে টুকরো বা লোহার যে অংশগুলো সেগুলো কিন্তু নিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আর আসলে বলাই যায় যে কোনো কিছু কিন্তু আর অবশিষ্ট নেই, সবকিছু কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এই বাড়িটি, এই যে বাড়ি, সেই বাড়িটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে 5 আগস্টের পরবর্তী সময় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাড়িতে কিন্তু থাকতেন এবং একই সাথে এই বাড়ির চারপাশ কিন্তু এখনো কিন্তু আগুন জ্বলছে, যেমনটি দেখাচ্ছিলাম আপনাদের। তো এই মুহূর্তে ছিল সুধা সদন, সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সুধা সদন বাসভবন সুধা সদন থেকে মূলত আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেটগুলো পেতে সঙ্গে থাকুন বিডি আর্কাইভের। সবার আগে সর্বশেষ খবরগুলো জানানো হবে বিডি আর্কাইভের মাধ্যমে।